আরে ভাইজান, আমারে দেখে কি আপনার গরুর পাইয়ার মনে হয়? গরু তো ভালোই দেখতেছি। এই গরুটারে আমি 2 বছর ধরে ফলমূল, মাছ, মাংস, শাকসবজি সবকিছুই খাওয়াইছি। কয়দিন পর ঈদ, গরুটা এত কষ্ট করে পারলাম, ভালো দামে বিক্রি করতে পারলেই হয়। কি ভাই, গরু কি ছাইরা দিবা নেই? হেট বেড়ে এত কষ্ট করে পালছি কি ছাইরা দেওয়া লাগিয়া? আরে ভাই, আমি তো ওটা বুঝাই পারছাই নাই। আমি বুঝাই পারছাই যে গরুটা কি বিক্রি করে দিবা নাকি? না বাবু, গরু তো বেচার লাগে পালি নাই, তোমার মাগনা দেওয়া লাগে পালি। তা ভাই, গরু যদি বেচতে চাও, পাশে গ্রামে একটা লোক আছে সহজ সরল, কুরবানির জন্য গরু খুঁজতেছে। কিন্তু ভাই দাম কেমন দিব? আরে ভাই, এবার তো মেলা মানুষে গরু ছাড়ছে। আবার কি ইন্ডিয়ার থেকে চূড়া এভাবে কোটি কোটি গরু আইছে, এমন কি হেলিকপ্টারেও গরু আইছে। তাই একটু দাম কম। তবে ভাই তুমি চিন্তা করো না, আমি ওই লোকরে বললে তোমার একটু বেশি দিব। তাইলে ভাই কোনো লোকও ধরতেছি না, কালকে বাজারও তুলতেছি না, তুমি কালকে লোকটারে নিয়ে আও। এই রে, কালকে যদি গরু কিনবার আই, তো এর মাঝে যদি কোনো দালাল আয়ে, তাহলে তো আমার দান্দা শেষ। না ভাই, শুভ কাজে দেরি কেন? তুমি দাঁড়াও, ওই লোকটারে ফোন দিতেছি, এখনই আয়া পড়বো। আচ্ছা তাহলে ঠিক আছে, ফোন দাও। শালার ঈদ তো প্রায় এসে পড়ছে, হাতে না একটা টিহা, এখন একটা দান্দা করতে পারলাম না। বউরে এখনো দিছি না শপিং কইরা, খালি হাতে বাড়িতে গেলে বউ তো পিছনের চামড়া তুলে লাইব মাইরিয়া। ওই হালাইরে পাঠাইলাম দান্দা কিছু করতে, হালাই আর কিছু না পারলেও পারে মানুষের পকেটে পিছন মারতে। আরে গুরুত্বপূর্ণ চিন্তা করার সময় ফোন দিল আবার কোন হালাই। না, ফোনটা রিসিভ করে দেখি, খবরটা হইব মনে হয় বালাই। হ্যালো। হ্যালো ভাই, তুমি যে কুরবানির জন্য একটা গরু খুঁজছিলা, কারণ আমি একটা গরু পাইছি, তুমি কি আইবা? ও আচ্ছা, গরুর মালিক কি তোর লগে নি? হ ভাই। তা ভাই তুমি সবকিছু বললা, তাড়াতাড়ি আয়, বড় লঙ্গি উপরে তুললা। আচ্ছা তুই গিয়া সামলা চাচা রে, আমি আইতাছি দেখি কেমনে পিছন মারুন যা চাচার পকেটে। তা ভাই হ্যাঁ কি কইলো, গরু কি কিনবো? না কিন্তু না, হুগা মারবো। তা ভাই দেখো দাম যাতে কম না দেয়। আরে না ভাই, তুমি চিন্তা করো না, ওই লোক ভালো আছে। ওই লোকে মিথ্যা কথা কয় না একটাও। তুমি না যেতাম পাইবা। কিরালমগের গরু কি এটা নাকি? হ ভাই, গরু এটাই। গরু কালারটা দেহ একেবারে মাখন। তা চাচা, কুরবানি দেওয়ার লাগে গরুটা নিতাম, তে কোন দিই দাম কত দিতাম? যেহেতু কোরবানি লেগে নিবা, দামটা তুমি কও। তা চাচা, গরুর বাজার তো এবার একেবারে কম, তাইলে 20,000 টিয়াই দেই। ধরু মিয়া, তোমার ইনসাফ বিচার এটাই হইলো? হ চাচা। না বাবু, 20,000 টাকা গরু দিতাম না। তা ভাই, গরুর দাম তো আসলেই কম। তো ভাই তুমি আমার মানটা রাখো, বাইরে 25,000 টাকা দিয়ে দিও। আচ্ছা তুই যেহেতু কইলি, তাহলে চাচা টিয়া 25,000 দিতাছি, তুমি আর একটা কথাও কইও না। না বাবু না, 25,000 টাকা গরু দিতাম না। বড় ভাই, গরু কালারটা কিন্তু মাখন, কুরবানি দিলে 100 থেকে 200 হয়ে যাবো। তো ভাই আমরা একটা কথা কই, তুমি বাইরে 30,000 টাকাই দেও। 30,000 টাকা দিয়ে আমি গরু নিতাম না। 30,000 টাকা দেয় এইটা গরু থেকে আমি তো ইন্ডিয়ান গরুই পাই। তারপরেও তুই যেহেতু কইতেছস গরুটা আমার পছন্দ হইছে, কুরবানি দিলে হইব, তাহলে চাচা 30,000 টাকা আমি দিতাছি, তুমি আর একটা কথাও কইও না। দিলে দেও, না দিলে আমি যাইগা। ভাই তুমি আর একটা কথা কইও না, দেয়া দেও, পরে কিন্তু 20,000 টাকা কেউ নিত না। আরে বাবু তুমি আমার কথাটা শোনো। ধর্মিয়া, তুমি আর একটা কথা কইও না। ভাই লওছে, গরুটা লওছে। আচ্ছা চাচা, তাহলে লয়ে গেলাম। কিরে বেটা, তুই এত অভিনয় করতে শিখলি, তোর এই অভিনয়ের কারণে আজকে আমরা ফসল। এই হালা, ফসল না সফল। আচ্ছা যাই হোক, ওইলো ওইলো ফোন তাইলে বেটা। 80,000-এর গরু লইছি 30,000 দিয়া, 50,000-ই লাভ। এবার আর নাই কোনো চিন্তা, বাড়িতে গিয়ে খাইতে হইব না, বউয়ের আর পিট না। লতাইলে বন্ধু, এই গরু কিন্তু আজকে বিক্রি করে দিতে হইব। কে বন্ধু আজকে কে? বউরে আজকে যদি কিনা না দেই কাপড়, সারা রাত খাইতে হইব বউয়ের হাতের থাপ্পড়। তা ঠিক আছে দোস্ত, কাপড় কিনে না দিলে আমার বউয়ে পাইব কষ্ট। বউয়ের মায়ের চুড়ে জম হয়ে যাবো আমার শরীরে বুঝতো। তাইলে আমি বাড়ি যাই, তুই যা একটা টাকাওয়ালা মামুরে লইয়া, দুইজনে মিললা মাইরা দেই মামুর পকেটে গুয়া। ভালাই হইলো, এইভাবে যদি আর কয়টা গরু কিনতে পারি, তাইলে আর কোনোদিন খাইতে হইব না বউয়ের হাতের বাড়ি। ভাই আয় না, গরুটা দেখেন। গরু তো ভালোই দেখতেছি, দাম মেন কত কয় সেটা নিয়ে টেনশনে আছে। পাইকারির থেকে তো
গরু কিনলে লস। আরে ভাইজান, আমারে দেখে কি আপনার গরুর পাইয়ার মনে হয়? হ। আরে না ভাইজান, আমি পাইয়ার না, 2 বছর কষ্ট করে গরুটা ফালতাছি, এখন বেচতে বিরাট কষ্ট হইতাছে ভাই। কি আর কমু, চোখের জল কোনো মতে আটকে রাখছি, ছাইরা দিলে পুরা বাংলাদেশ বন্যা হয়ে যাইব। তা ভাই গরুর দাম কত? ভাইজান বেশি না, মাত্র 20। খালার প্রতি কি গানটা টানতে খাইছে নাকি? এই গরুর দাম মাত্র 20,000। তা ভাই এই গরুর দাম কি মাত্র 20,000? হ্যাঁ দুরু মিয়া, 1,20,000। কি কোন মিয়া, এই গরুর দাম 1,20,000? পাগলা টাগলা হয়ে গেছে নাকি? হ্যাঁ আইনের যে কথা, পাগলা হয়ে গেলে তো মাগ নাই দিয়া লাইতাম, তালিকার দাম চাইতাম। ওই মিয়া, ভাইজান একটা ভালো একটা গরু খুঁজতেছে কুরবানি দেওয়ার লাগিয়া, তাই তোমার কাছে নিয়ে আইছি, তুমি দামটা কম কও। নুরুর পুতের কথা হনো, এই গরুটা কেমনি সুন্দর হইছে। এই গরুটারে আমি 2 বছর ধরে ফলমূল, মাছ মাংস, শাকসবজি সবকিছুই খাওয়াইছি, এর লাগি সুন্দর হইছে। আরে দাম কমাবার কো। ভাই আমি একটা দাম কয়ে দেই, শুনো মিয়া, 80,000 টাকা দেই, গরুটা দিয়ে দেও। না বাপু, 80,000 টাকা দিয়ে এই গরু নিলে আমার পুষতো না। আমি না বুঝলে আমি দিব নাকি? এই দাম আমার আগে আরো 5 জনে কয়ে রাখছে, আমি দেই নাই। ভাই 80,000 হইলে দিও আমারে। ওই যে দেখছেন, এই দামে আমি দিতাম না। না দিলে আমি কিনতাম না। শালার বেশি লোভের লাগিয়া আজকে আমার গরুটাই বেচতে পারতাম না। গরু মিয়া তুমি একটা কথা আর কইও না, ভাই খাজনাটা দিয়ে দিব না, গরুটা দিয়ে দেও। ভাই আইনের একটা কথা কই না যে গরুর খাজনাটা দিয়ে দিয়েন আর 80,000 টাকা দিয়েন, গরু আপনার নিন। ভালোই হইলো, 30,000-এর গরু 80,000 দিয়ে বেচলাম, আর কত লাগে? 50,000-ই লাভ। এখন যে ভোরে করে দেখে শপিং, তাহলে রাত্রে বয়ে মারতে দিব পিছন। তাহলে ভাই গরু নিয়ে যান গিয়া। আচ্ছা বন্ধু, দান্দা তো হইলো আজকে ভালাই, লতারাতের ইন থেকে পালাই। বাড়ি গিয়ে ভোরে কিনে দেখা কাপড়, নাইলে ওইটা খাওয়ার পরিবর্তে সারা রাত খাইতে হবো থাপ্পড়।